فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম জকিগঞ্জ সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ২৭তম পারার শেষ সূরা কোরআনের করিমের ধারাবাহিকতার ভিত্তিতে ক্রমানুসারে ৫৭ নম্বর সূরা সূরাতুল হাদীদের ৪র্থ আয়াতের শেষাংশ তিলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু তৌফিক ইনায়াত করলে এই আয়াতে কারিমার উপর সামান্য আলোকপাত করে এটি টানার ইচ্ছে পোষণ করে। কতক্ষণ সময় হবে? না, কে আসবে না আসবে ওইটা দিয়ে না, টাইম ফিক্সড হবে। কয়টা পর্যন্ত? ঠিক আছে। মুআজ্জাজ হাজরিন, গোটা বিশ্বের আসমান জমিন আরশ লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছুর মহান স্রষ্টার নাম, মহান স্রষ্টার নাম আল্লাহ। আমাদের সকলের রব আল্লাহ, আমাদের সকলের সব আল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খ হিসাব করা এবং যুক্তি বুদ্ধির আলোকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত। কোনো সময় স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ আল্লাহ তাআলার দেয়া বিধিবিধানগুলোর যৌক্তিকতা উপলব্ধি করতে পারে না, তাদের বোধগম্য হয় না, তাদের আকল, তাদের বুদ্ধি, তাদের বিবেক থেকে অনেক উপর দিয়ে আল্লাহ তাআলার যুক্তি প্রবাহিত হয়, যা সে বুঝতে পারে না। আল্লাহর যুক্তির ওয়েভকে সে অনুধাবন করতে পারে না, কল্পনা করতে পারে না। বিধায় অনেক মানুষ যুক্তির ফাঁদে পড়ে ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতখানা সূরাতুল হাদীদের ৪র্থ আয়াত। সূরাতুল হাদীদ কোরআনে কারীমের ধারাবাহিকতা অনুযায়ী ৫৭ নম্বর স্থানে অবস্থিত। সূরাতুর রহমান ৫৫ নম্বর, সূরাতুল ওয়াকিআ ৫৬ নম্বর, সূরাতুল হাদীদ ৫৭ নম্বর আয়াত সূরা। বড় আশ্চর্যের বিষয় হলো এই সূরার অবস্থান এবং নামকরণ, এই এতটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত
যে তাত্ত্বিক বিষয়গুলো নিহিত রেখে দিয়েছেন, শুধু অতটুকু উপলব্ধি করলেই একজন মানুষের ঈমান আনার জন্য আল্লাহর বিধানকে মনে প্রাণে সর্বান্তঃকরণে গ্রহণ করে নেয়ার জন্য আর দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন পড়ে না। দেখুন, এই সূরা অবস্থান হলো 57তম কোরআনে কারিমে। আল হাদিদ, এই আল হাদিদের অক্ষরগুলোর যদি মান বিশ্লেষণ করা হয় তাহলে আলিফের মান 1, লামের মান 30, কত হলো 31, হায়ের মান 8, কত হলো যে 39, দালের মান 4, যোগ করেন 43, ইয়ার মান 10, কত, আবার দাল, তার মান 4, কত হলো 57। অবস্থানগতভাবেও এর স্থান 57 এবং যে নাম আল্লাহ তাআলা রেখেছেন সেই নামেরও মান হলো 57। এই নামের অর্থ কি? লোহা, ইংরেজিতে আমরা বলি আয়রন। লোহা একটা ধাতু। এই ধাতুর বিজ্ঞান ভিত্তিক একটা অ্যাটমিক নাম্বার আছে, এক এক ধাতুর অ্যাটমিক নাম্বার আছে। লোহারও একটা অ্যাটমিক নাম্বার আছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে তারা এই নাম্বারটা বের করেছেন। এটা ইসলামের দেওয়া নাম্বার নয়, বর্তমান বিশ্বের অধুনা বিজ্ঞানীদের দেয়া নাম্বার। এই নাম্বার হলো 26, অ্যাটমিক নাম্বার। আবার এই লোহার যে অ্যাটমিক মাস আছে এটা হলো 55.845, আমরা ধরে নিতে পারি 56। লোহার অ্যাটমিক মাস নাম্বার হলো 56, অ্যাটমিক নাম্বার হলো 26। লোহাকে আমরা বাংলায় বলি লোহা, ইংরেজিতে বলি আয়রন, আরবিতে বলা হয় হাদিদ। আল হাদিদের আলিফ যেটা, এটা লেখায় আসে, কোনো কোনো সময় পড়ায়ও আসে, কোনো কোনো সময় পড়ায় আসে না। যখন ওয়াসল হয় তখন হামজায়ে ওয়াসল হযফ হয়ে যায়। বলেছিলাম আপনাকে আল হাদিদের মান, অক্ষরগত মান হলো 57। কোরআনের অবস্থানগতভাবে এই সূরার অবস্থানও 57 নম্বরে। হাদিদ অর্থাৎ লোহার অ্যাটমিক মাস হলো 56। যে আলিফটা কখনো আসে কখনো আসে না, উচ্চারণে লাম সহকারে আসে, এক বাদ গেলে 57 থেকে থাকে কত? 56। হাদিদ আর লোহার অ্যাটমিক মাস হলো 56। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আর যদি লাম বাদ দিয়ে দিই, আলিফ লাম, শুধুমাত্র হাদিদ রাখি লোহা, তাহলে এর মান আসে 30, বাদ দিয়ে দেন, লামের মান 30, 56 থেকে 30 বাদ গেলে কত থাকে? 26। বিজ্ঞানীরা বলেন লোহার অ্যাটমিক নাম্বার হলো 26। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা সূরার নামকরণ, সেই সূরার অবস্থান, সেই সূরার যে নাম, সেই নামের 3 ভাগের 3টা ভাগ করলে আজকে বিজ্ঞান এসে সমাধান দিচ্ছে যে কোরআনের এই হিসাব কত নিখুঁত। এই সূরার 4 নম্বর আয়াতের শেষ অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ
আমি আল্লাহ তোমাদের সাথেই আছি, তোমাদের পাশেই আছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারা, তোমাদের সাথে আমার সম্পর্ক গোলাম আর বাদীর সাথে মনিবের যে সম্পর্ক সেটাই, তবে আমি এর চেয়ে উপর স্তরের সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সম্পর্ক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক কামনা করেন বিধায় জানিয়ে দিলেন, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের পাশে আছি, সাথে আছি। বন্ধুত্বের দাবি হলো নিকটে থাকা, কাছাকাছি থাকা। বন্ধু, তুমি যদি জকিগঞ্জ থাকো আমাকেও জকিগঞ্জে রাখো, তুমি যদি সিলেটে থাকো আমাকে সিলেটে রাখো, তুমি যদি ঢাকায় থাকো তো আমাকে ঢাকায় রেখো, তুমি যদি কোড়ে ঘরে থাকো তো আমি কোড়ে ঘরেই তোমার সাথে থাকতে চাই, ঠিক কিনা? বন্ধুত্বের দাবি হলো কাছাকাছি এবং পাশাপাশি থাকা। মওলাই করিম আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের কাছেই আছি, সাথেই আছি, পাশেই আছি। অতএব তোমরাও আমার হাবিবের তরিকা ফলো করে আমার বিধিবিধান মানার মাধ্যমে আমার কাছাকাছি এবং পাশে থাকার চেষ্টা করো। বলছিলাম, বন্ধুত্বের দাবি হলো নিকটে থাকা, নৈকট্য অর্জন করা। আর এই আয়াতে আল্লাহ জানালেন যে আমি তোমাদের নিকটে আছি। নৈকট্য দুই রকম। এক রকমের নৈকট্য হলো জিসমানি নৈকট্য, শারীরিক নৈকট্য, দৈহিক নৈকট্য। আরেক রকমের নৈকট্য হলো রুহানি নৈকট্য, আত্মিক নৈকট্য, মানসিক নৈকট্য। জিসমানি এবং শারীরিক নৈকট্যের তুলনায় রুহানি এবং মানসিক নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। বিষয়টি একটু পরিষ্কার করে আপনাদের খেদমতে আরজ করার জন্য একটি ঘটনার অবতারণা করছি। ফকিহুল উম্মাহ মুফতি আজম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি একবার হিজাজে মুকদ্দাসে গেলেন, হজ শেষ করলেন, তারপর মদিনা মুনাওয়ারায় তশরিফ নিয়ে গেলেন। মসজিদে নববীতে গিয়ে দোজাহানের সরদারের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবেন, দরুদ পেশ করবেন, এই উদ্দেশ্যে ওখানে গিয়ে দাঁড়ালেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক জীবদ্দশায় আমাদের দেখার কপালে জুটে নেই। নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি বদনখানি, চেহারাখানি দেখার মানসিকতা, আশা, আকাঙ্ক্ষা কার না থাকে? সেটা যেহেতু সম্ভব হয়নি, তারপরেও যেহেতু সান্ত্বনার বাণী নবীজি আমাদেরকে শুনিয়েছেন, আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম সহিয়াদিস, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত থাকেন, জীবিত থাকেন, জীবিত থাকেন। বুঝে আসুক চাই না আসুক, যুক্তিতে ধরুক আর না ধরুক, আল্লাহর নবী যা বলেছেন সেটাই সত্য, সেটাই মানে, ঠিক কি ঠিক না? নবীদের মর্যাদা, জান্নাতীদের মর্যাদার যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির ভিতরে সর্বোচ্চ পর্যায়ের চার স্তরের মধ্যে ভিআইপি স্তরের হলেন নেককার মুমিন মুসলমানরা, পরহেজগাররা। তাদের চেয়ে উপরের স্তরের হলেন শহীদেরা, তার চেয়ে উপরের স্তরের হলেন
সিদ্দিকরা, ওয়ালিরা, তারও উপরের স্তরে হলেন নবী রাসূল। রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এনাদের এই আলোচনা করে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যাদের উপরে মাওলার করুণা বর্ষিত হয়েছে, যাদের উপরে আল্লাহ বিশেষ দয়া করেছেন, যারা আল্লাহর নাজ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হবেন, জান্নাতের বিশেষ বাসিন্দা হবেন, তাদের মধ্যে 1 নম্বর ক্যাটাগরিতে নবীরা, 2nd ক্যাটাগরিতে সিদ্দিকরা, বড় বড় ওয়ালিরা, 3rd ক্যাটাগরিতে শহীদেরা, তার নিচের ক্যাটাগরিতে সালেহিন, নেককার, পরহেজগাররা। তাহলে নবীদের মর্যাদা শহীদদের চেয়ে কি নিচে না উপরে? শহীদদের জন্য রব্বুল আলামিন যে মর্যাদার ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা এখানে তো বলা হয়েছে বলো না মৃত, অন্য আয়াতে বলা হচ্ছে মৃত হিসেবে তাদেরকে কল্পনাও করবে না, কল্পনার জায়গাতেও স্থান দেবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, বরং তারা জীবিত। জীবিত মানুষ যেমন সকাল বিকাল খাওয়া দাওয়া করে, হাদিস শরীফের মধ্যে আসে, শহীদদেরকেও রব্বুল আলামিন প্রত্যেক দিন এভাবে খাবার দাবারের ব্যবস্থা করেন, রিজিক দান করেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ, পরশুদিন বলে। মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে শহীদরা জীবিত কিনা? তবে তারা কবরের মধ্যে জীবিত কিনা এই ব্যাপারে নস নাই, হাদিসও নাই, কোরআনের আয়াতও নাই। তারা জীবিত কোথায় জানা নাই। শহীদদের চেয়ে নবীদের মর্যাদা নিচে না উপরে? এই জন্য নবীদের মর্যাদা আরো আপগ্রেড। তারা শুধু জীবিত না, তাদের কবরের মধ্যে জীবিত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত থাকেন। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা বড় সরল সোজা, মনটা বড় নরম, অথেন্টিক জিনিস মানতে চান। এই জন্য এই জেনারেল শিক্ষিত ভাইয়েরা অথেন্টিক হাদিসের দাবিদার যারা হয়, তাদের এই লেভেল দেখে ওদিকে ঝাঁপিয়ে পড়েন, তাদের পেছনে দৌড়াইতে থাকেন। আছে না? সহজ সরল মানুষ। আর ওই মাওলানা সাহেবরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন। ইনারা কথায় কথায় সহি হাদিস, আহলে হাদিস বলতে থাকলেও যুক্তিতে যদি ইনাদের না কুলায়, তাহলে নবীজির সুস্পষ্ট হাদিস মানতে চায় না, এদিক ওদিক বেঁকাইতে দাঁড়াইতে থাকে। নবীরা তাদের কবরের ভিতরে জীবিত। তাদের অনেকের প্রশ্ন হলো, কবরের মধ্যে জীবিত হতে হলে অক্সিজেন পাবে কোথায়? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে কিভাবে? ওখানে কি নাক দিয়ে অক্সিজেন নিতে পারেন ওনারা? ওখানে কি মুখ দিয়ে ওনারা অক্সিজেন নিতে পারেন? আমরা জানি না পারেন কি পারেন না, কে জানে? তো যুক্তিতে যেহেতু ধরে না, তাই নবীরা কবরে জীবিত এটা মানতে রাজি হয় না, অথচ নাম আহলে হাদিস। কথায় কথায় হানাফিদেরকে আর মাযহাব যারা মানেন, কোরআন হাদিসের সহি তরিকায় কোরআন হাদিসের অনুসরণ যারা করেন, তাদেরকে ধীরে ধীরে পিটাইতে থাকে, আর সাধারণ মানুষের কাছে তাদেরকে মাকাল ফল হিসেবে চিহ্নিত করতে থাকে। অথচ তাদের নিজেদের অবস্থা হলো এই, যত উঁচু পর্যায়ের সহি হাদিসই হোক না কেন, যদি তার যুক্তিতে না ধরে, অনেক সময় মানতে চায় না। তার ভিতরে একটা দলিল এই হাদিস আলা দরজার সহি হওয়ার পরেও
এরা মানতে রাজি হয় না, কয় নবীকে কবরে জীবিত মনে করলে শিরিক হয়ে যাবে। শিরিক আল্লাহর নবী বুঝছে না, হ্যাঁ বুঝছে। আল্লাহ হেদায়েত নসিব করে। আমিন। মানতে চায় না, কয় অক্সিজেন পাইব কি? আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি, এক এক জগতের এক এক হিসাব, ঠিক কি ঠিক না? আমরা এই জগতে আছি, বিশ্ব জগতে। এখানে মানুষ বাঁচতে হলে তার জিন্দিগি অক্সিজেনটা নাক দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে কোনোভাবে যায়, ঠিক কি ঠিক না? কিন্তু এই মানুষটাই যখন আরেকটা জগতে থাকে, উদর জগতে, মায়ের পেটের জগতে, তখন মায়ের পেটের জগতে থাকা অবস্থায় তার অক্সিজেন কি তার নাক দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে যায়? বলেন না কেন? সে তখন অক্সিজেন নেয়। কিন্তু তারপরও বাচ্চা মায়ের পেটের ভিতরে কি মুর্দা থাকে না জীবিত থাকে? নড়াচড়া করে। ডাক্তার জিজ্ঞেস করে, নড়াচড়া করে তো, মুভমেন্ট করে তো, দিনে কয়বার করে? করে কি করে না? তাহলে বাচ্চা পেটের ভিতরে নড়াচড়া করে, জীবিত থাকে, অথচ সে নাক দিয়ে, মুখ দিয়ে অক্সিজেন নেয় না, তারপরেও কি সে মুর্দা না জীবিত? জীবিত। তাহলে দুই জগতের দুই হিসাব হয়ে গেল অক্সিজেনের, ঠিক কি ঠিক না? তো নাক দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে অক্সিজেন না নেওয়া ছাড়াও একটা বাচ্চা মায়ের উদর জগতে যদি জীবিত থাকতে পারে, তাহলে এই দুনিয়া থেকে যাওয়ার পরে কবর জগতের ভিতরে আল্লাহ তাআলা তার নবীদেরকে বিশেষ কুদরত দিয়ে বিনা অক্সিজেনে জীবিত রাখতে পারেন কিনা? আমাদের বিশ্বাসও তাই, ঠিক কি ঠিক না? তাহলে নবীরা তার কবরের ভিতরে, তাদের কবরের ভিতরে কি থাকেন? জীবিত। আরে কোনো সময় আল্লাহ তাআলা শহীদদেরকেও তাদের কবরের ভিতরে রূহ পাঠিয়ে দেন। কোনো সময় আল্লাহ তাআলা তাদের ভিতরেও জীবন সঞ্চার করেন। সব শহীদকে করেন, দালিলিকভাবে বলা যাবে না, কারো কাশফ, ইলহাম দলিল নয়, কিন্তু মুআইয়্যিদ হয়, মুসবিত হয় না, মুআইয়্যিদ হয়। হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে লড়াই করে শামিলির যুদ্ধে শহীদ হয়েছিলেন। আপনারা জানেন কি জানেন না? বলেন না কেন? আরো আসতে বলেন। তাহলে এদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে আষ্টে পৃষ্ঠ জড়িত আছে আলেম সমাজের রক্ত। বাংলাদেশ স্বাধীন হতো না যদি ইংরেজকে এদেশ থেকে বিদায় না করা যেত, ঠিক কি ঠিক না? ইংরেজকে বিদায় করার জন্য সর্বপ্রথম এদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে একজন বরেণ্য আলেম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার মাধ্যমে। উনি ঘোষণা করেছিলেন, আজ থেকে ভারতবর্ষ দারুল হার্ব হয়ে গেছে, অতএব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ধর্মীয়ভাবে ফরজে আইন হয়ে গেছে, প্রতিটা মুসলমানের জন্য এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই ঘোষণাকে কেন্দ্র করে ইংরেজের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে, তার পূর্ণতা 1947 এসে পৌঁছেছে, ঠিক কি ঠিক না? এজন্যই যারা স্বাধীনতার বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, স্বাধীন চেতনার বিরোধী, ওই সমস্ত ব্যক্তিরা ফতোয়ার নাম শুনলে ভয় পায়, কারণ ফতোয়া স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে ঘোষণা দেয়, ঠিক কি ঠিক? অতএব যদি কাউকে দেখেন ফতোয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মাসআলার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আর বলছে ফতোয়া দিতে পারবেন না, মাসালা দিতে পারবেন না, অমুককে নিয়ে তমুককে নিয়ে কোনো মাসালা দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না, যদি দেন তো হাত ভেঙে ভিতরে ঢুকিয়ে দেব, বুঝতে হবে এরা হলো পরজীবী দালাল, এরা কোনো সময় স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না, এরা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধ শক্তি, ঠিক কি ঠিক? যারা স্বাধীনতার বিরুদ্ধ শক্তি তারাই ফতোয়াকে ভয় পায়, কারণ ফতোয়া স্বাধীনতার চেতনা শিখায়। তারই হাত ধরে লড়াই শুরু হলো শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে গেলেন, ঠিক কি ঠিক না? ধারাবাহিকভাবে আস্তে আস্তে ইমাম কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি, শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিমার শেখ
হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এবং তার সহকর্মী হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, এনারা সবাই যুদ্ধের ঘোষণা দিলেন, ডাক দিলেন ইংরেজের বিরুদ্ধে। এবং যুদ্ধ হলো শামিলের ময়দানে। কিছু মানুষের গাদ্দারির কারণে, কিছু মানুষের 2 নম্বরের কারণে মুসলমানরা পরাজিত হলো ইংরেজের সাথে, এবং হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেলেন। যেই জায়গাতে হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়েছে, ওখানে শামিলের অন্যান্য শহীদদেরকেও দাফন করা হয়েছে। একবার ওই জায়গাতে কোনো এক ব্যক্তি সাহেবে কাশ, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, ওখানে গিয়ে ফাতেহা খানি করতেছেন। মুর্দাদের সামনে গিয়ে ফাতেহা খানি করে না, তো ফাতেহা খানি করতেছেন। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবর থেকে আওয়াজ আসতেছে, আরে যা চল ভাগ, জহাঁ মুর্দা है वहां जाके फातेहा खानी कर, यहाँ तो सब जिंदा हैं। এত জিন্দাদের জায়গায় এনে কি ফাতেহা খানি করো, যে এনে মুর্দা আছে এনে যা। উনি বড় জরিফুত তাবা মানুষ ছিলেন। তো বাদাল মৌত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার জারাফাতের ঘোষণা, যাদের চোখ আছে কান আছে এরা শুনতে পায়। কারামাতুল আউলিয়া হাক্কুন, কারামত কেউ বিশ্বাস যদি না করে তাহলে তার ঈমান যাবে না। করতেও পারে, নাও করতে পারে, কিন্তু নবীর মুজিজাকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। দুটাই অলৌকিক। তো বলছিলাম মেরে মুহতারাম দোস্ত, শহীদরা জীবিত আর নবীরা তাদের কবরের মধ্যে কি থাকেন। এই জন্য নবীজির সামনে হাজির হয়ে সালাত ও সালাম পেশ করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, কামনা, বাসনা, তামান্না কোন মুমিন মুসলমানের হৃদয়কে না আন্দোলিত করে, আলোড়িত করে। প্রত্যেকের মনের তামান্না আর চাহিদা যেন এমনটাই হয়, আকুতি যেন এমনটাই হয়। শৌকে আতিশ সে তড়পতা হো সদা मैं बेकरार, शौक़े आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाज़री शहरे मदीना कब नसीब हो मुझे, हाज़री शहरे मदीना कब नसीब हो मुझे। रोज़ाए अतहर दिखा दे गुंबद खदरा मुझे, रोज़ाए अतहर दिखा दे गुंबद खदरा मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानवार, रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानवार, मिस्ल अबू बकर उमर उस्मान अली या रब मुझे। হযরত মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার জন্য উপস্থিত হয়েছেন। কাছে যাওয়ার হিম্মত হয় না, দূরে দাঁড়িয়ে জড়সড় হয়ে সিটিয়ে থেকে সালাত ও সালাম পেশ করছেন। আমরা তো পারলে রওজা শরীফের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে যাই। উনি কাছে যাওয়ার ওনার হিম্মত হচ্ছে না, সাহসে কুলাচ্ছে না, দূরে দাঁড়িয়ে আছেন, দূরে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন। কেন? স্থানের নাজুকতা, স্পর্শকাতরতা, এই জায়গার গুরুত্ব আল্লাহু আকবার কত বেশি আল্লাহ ওয়ালারা উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, আমি আপনি বুঝতে পারেন। এটা এমন এক জায়গা, যে জায়গাতে বায়েজিদ বুস্তামি, অলিকুল শিরোমণি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিমার মতো বিখ্যাত বড় বড় জাদরেল বুজুর্গরা যখন এখানে তাশরীফ আনতেন, নিঃশ্বাস বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করতেন, একটুও নড়াচড়া করতেন না। নফস গুম কর দমি আয়াদ জুনায়েদ বায়েজিদি যা, এটা তো সেই জায়গা। খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার ভাষায় নবীজির রওজা শরীফের মর্যাদা, গুরুত্ব, নাজুকতা, স্পর্শকাতরতা এইভাবে বর্ণনা করেন। পাকিজা তারাজ আরশ বারি জান্নাত আফলাক, পাকিজা তারাজ আরশ বারি জান্নাত আফলাক,
आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाक रसूल अरबी है, पाकीज़ा तर्ज़ अर्श बरी जन्नत अफलाक, आराम गहे पाक रसूल अरबी है, ऐसा ये बैत नबवी याद रहे ये, ऐसा ये बैत नबवी याद रहे ये, बेकायदा या जुम्बिश लब बेअदबी है, आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। ও নবীর বাড়ি নবীর ঘর জিয়ারতকারী, ও নবীর ঘরের দর্শনার্থী, কান খুলে শুনে নাও, কোথায় তুমি এসেছো তুমি তা জানো না। জমিনের যে স্থানটি সরকারে দো জাহার শরীর মুবারকের সাথে টাচ করে আছে, লেগে আছে, সে জায়গাটির মূল্য, সে জায়গাটির মর্যাদা, সে জায়গাটির ভালোবাসা রব্বুল আলামিনের কাছে নিজের পবিত্র আরশের চেয়েও অনেক বেশি। নবীর বাড়ি জিয়ারতকারী, এমন জায়গায় তুমি তাশরীফ এনেছো, হাজিরি দিচ্ছ, তোমার কান খুলে শুনে নেওয়া দরকার, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। ও নবীর বাড়ি জিয়ারতকারী, কান খুলে শুনে নাও, মনে রাখবে এখানে সামান্য একটু এদিক সেদিকের কথাবার্তা তোমার জীবনের ঈমান আমল ধ্বংসের কারণ হয়ে যেতে পারে, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যেতে পারে। এমন জায়গায় তুমি এসেছো, অতএব বুঝে শুনে কদম রাখবে, তোমার পাটাকে অত্যন্ত ধীর স্থির ভাবে সঞ্চালিত করবে, সন্তর্পণে পা রাখবে, কদম রাখবে, কোনো আওয়াজ যেন না হয়, কোন রকমের শব্দ যেন এখানে উঠে না যায়। তোমার দৃষ্টিটাকে আনত রাখবে, নিচের দিকে রাখবে, তোমার মুখের কথাকে তুমি আস্তের আওয়াজে বলবে, জোরে জোরে চিৎকার করে কোনো কথা তুমি বলতে যেও না। স্বাভাবিকভাবে যেভাবে তোমরা কথাবার্তা বলো সেভাবে তোমরা ওই আওয়াজে ওখানে কথা বলবে না, কারণ রব্বুল আলামিন দুনিয়া থেকে আড়াল করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও নিয়ে গিয়েছেন, তারপরেও কবরের মধ্যে তাকে জীবন দান করেছেন, ঠিক কিনা? খাবিদা ইয়া রূহ রাসূল আরবি হ্যায়, নবীজির রূহ এখানে আরাম করছে, অতএব তার আরামে ব্যাঘাত ঘটাতে যেও না, কষ্ট দিতে যেও না। নবী জীবিত থাকলে যেভাবে তার সামনে তার মতো তার চেয়ে উঁচু গলায় কথা বলা না জায়েজ এবং হারাম, এটা ঈমান আমল ধ্বংসের কারণ হয়। যেভাবে তোমরা স্বাভাবিকভাবে কথা বলে থাকো সেভাবে কথা বলা নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ। যেমনি ভাবে তোমরা একে অপরের সাথে জোরে জোরে কথা বলো, সেভাবে নবীজির সামনে জোরে কথা বলবে না, বলবে না, বলবে না। আদেশ যেভাবে জীবিত অবস্থায় প্রযোজ্য, নবীর কবরের সামনে হাজিরি দিলে ইন্তেকালের পরেও প্রযোজ্য। কেন? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে মুর্দা, মুর্দা, আরো আস্তে, আরো আস্তে, জিন্দা। নবীরা তার কবরের মধ্যে মুর্দা। কিভাবে জিন্দা কে জানেন? আরো আস্তে। আমরা বিশ্বাস করি নবীজি বলেছেন নবীরা কবরে জিন্দা থাকে, আমরাও বিশ্বাস করি কবরে জিন্দা থাকে, বুঝে আসুক চাই না আসুক, ঠিক কিনা? যার নামে আপনাদের এই মাদ্রাসা জামিয়া মাদানিয়া, শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। হযরত যদি এখানে না আসতেন, এখানে যদি নিজের জীবনকে ব্যয় না করতেন, আজকে এই মাদ্রাসা চোখে দেখতেন না, সিলেটের এই নুরানি মানজার মানুষ চোখে দেখত। আমি হযরত মাওলানা তালহা সাহাব রহমতুল্লাহ আলাইহি, যিনি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জানিশিন ছিলেন এবং পীর সাহেব নামে খ্যাত ছিলেন, ওনার মুখ থেকে শুনেছি শেখুল ইসলাম মাদানী নব্বরাল্লাহু মারকাদা নয়া সড়ক মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, অন্যান্য সময়ে সিলেটে অবস্থান করতেন।
প্রথম দিকে বয়ানের জন্য যেতেন। আজকে আমরা মাশাআল্লাহ আলিশান গাড়িতে করে এসির বাতাস খেয়ে খেয়ে প্লেনে করে পু করে উড়ে টুড়ে আসি, তারপরেও কত নখরাবাজি। কিভাবে যেতেন জানেন শেখুল ইসলাম? নবীর রক্ত যার শরীরে প্রবাহিত, সে আওলাদে রসুল, এখানকার মানুষের হেদায়েতের জন্য কিভাবে যেতেন? এক এক গ্রাম গঞ্জে বিভিন্ন জায়গায় মাহফিল করার জন্য, বয়ান করার জন্য চলে যেতেন। কোনো সময় সাথে কেউ থাকতো, কোনো সময় তাও থাকতো না। সাথে একটা পটলা থাকতো, ঝোলা, সেই ঝোলার ভিতরে একটা অতিরিক্ত লুঙ্গি থাকতো, একটা গামছা থাকতো, একটা গেঞ্জি থাকতো, আর ওটা নিয়ে রওনা হয়ে যেতেন। হাতে লাঠি থাকতো, কোনো খাল পড়তো তো সেই খাল পার হয়ে যেতেন, নৌকা নাই, লুঙ্গি ভিজে গেছে, ওপাশে গিয়ে শুকনো লুঙ্গি পরে ভেজা লুঙ্গিটাকে চিপে লাঠির মধ্যে এভাবে নেড়ে কাঁধের ভিতরে নিয়ে আবার হাঁটা ধরতেন। দূরে যেতে যেতে ওই লুঙ্গি শুকিয়ে যেত, আরেক খাল আসতো, ওইভাবে ওই লুঙ্গি পরে পার হতেন, আবার ওই শুকনো লুঙ্গি বদলে পরতেন আর ভেজা লুঙ্গিটাকে নেড়ে দিতেন। এভাবে গিয়ে গিয়ে বয়ান করেছেন। আজকে তাদের মেহনতের বদৌলতে আমরা দিন পেয়েছি, ঈমান পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শাহবাগ মাদ্রাসা পেয়েছি। শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই তখন মদিনা শরীফে মসজিদে নববীতে রওজায়ে আতহারের পাশে বসে হাদিস পড়ান। ওখানে উনি 18 বছর হাদিস পড়িয়েছেন। ওই হাদিস পড়ানো অবস্থায় ওনার দরবারে, ওনার খেদমতে, ওনার ক্লাসে পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা বসতো এবং পড়তো। হযরত পড়াচ্ছেন, তার ভিতরে বাবু হায়াতুন নবী, হায়াতুন নবীর মাসালা এসেছে, নবী কবরে জিন্দা। মাগরিবি এক ছাত্র, আলজেরিয়ার এক ছাত্র, মারাকেশ বলে, ওখানকার এক ছাত্রর এটা কোনোভাবেই বুঝে আসছে না। বুঝার জন্য সে বারবার হযরতের কাছে প্রশ্ন করছে যে হযরত কিভাবে জিন্দা থাকতে পারে, কিভাবে? বিশ্বাস তো করি, কোনো সন্দেহ নাই, কিন্তু লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে মহব্বতের যখন জোয়ার চলছে, ওই সময় কৌতূহলী হয়ে জিনিস আদায় করছেন, তো বলছেন আল্লাহ কাইফা তুহয়িল মাউতা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন তো আপনি মুর্দাকে কিভাবে জিন্দা করবেন। কিয়ামতের দিন মুর্দারা জিন্দা হবে কিনা বলেন না কেন? কিভাবে জিন্দা করবেন আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন তো, কিভাবে করবেন এটা? তো বাহ্যিকভাবে মনে হয় যেন আল্লাহর জীবিত করার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সংশয় আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আবার আওয়ালাম তুমিন, তোমাকে বিশ্বাস হয় না? উনি বললেন বেলা, অফকোর্স, পরিপূর্ণ বিশ্বাস আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মনের সান্ত্বনা আর প্রশান্তির জন্য জিজ্ঞেস করছি আর প্রশ্ন করছি, যদি একটু দেখিয়ে দিতেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, এরকম 4টা পাখি নাও। 4টা পাখি কি কি তাফসীরের মধ্যে আছে, দরকার নাই, নিয়ে এগুলাকে জবাই করো, তারপরে এগুলাকে 4 টুকরা করো, এগুলাকে এইভাবে দলাই মলাই করে একদম মাখিয়ে ফেলো, মাখিয়ে তারপরে এগুলাকে 4 পাহাড়ের ভিতরে রেখে দাও, রেখে দিয়ে এবার তাদের নাম ধরে ডাক দেওয়া শুরু করো, দেখো তো কি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। নাম ধরে ডাকার সাথে সাথে এক এক টুকরা তো এক এক পাহাড়ের ভিতরে ছড়িয়ে আছে, সেখান থেকে সাই সাই করে সব একত্রিত হয়ে জড়ো হয়ে ওই পাখি উড়ে হযরত ইব্রাহিমের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিন্দা করতে পারেন কি পারেন না? কিভাবে পারেন? এই ব্যাপারে হযরত ইব্রাহিমের ইয়াকিনের কোনো দুর্বলতা ছিল না, ইতমিনানের জন্য। এত বড় শেখ পেয়েছে, যে শেখ শুধুমাত্র শেখুল হাদিস নয়, ওয়ালায়াতের দিক থেকে এত উঁচু পর্যায়ের, ওই যুগে এত উঁচু পর্যায়ের একজন শেখ পাওয়া বড় কঠিন।
এবং তার সাথে সাথে যার ধমনের ভিতরে হুসাইন ইবনে আলী, হযরত ফাতেমা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের শোণিত ধারা প্রবাহিত হচ্ছে, এত বড় ব্যক্তির কাছ থেকে যদি একটু কিছু বুঝে নেওয়ার সুযোগ না পাওয়া যায়, আর কার কাছ থেকে বুঝবে? এই জন্য বারবার সে বিভিন্ন আঙ্গিকে ইশকাল করছে আর সওয়াল করছে, হযরত কিভাবে সম্ভব, একটু যদি বুঝতে পারতাম। আরে আমি কিভাবে বুঝাবো হযরত, কিভাবে সম্ভব কবরের ভিতরে জীবিত হওয়া? এক পর্যায়ে হযরত শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বিরক্ত হয়ে অন্যান্য ছাত্রদেরকে বললেন, এই নিচের দিকে তাকাও। সবাই নিচের দিকে তাকালো, আর ওই ছাত্রকে বললেন, এদিকে দেখো। রওজা শরীফের দিকে তাকাতে বলেছেন তাকে। সেই ছেলে রওজা শরীফের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। আল্লাহু আকবার। অন্যান্য সাথীরা সব মাথা উঠিয়েছে, ওর মতো ওদিকে তাকিয়েছে, কিছু দেখে না। আর সে ছেলে কাঁপছে, থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করলেন সবাই, কি ব্যাপার, কি দেখেছো, কেন তোমার এই অবস্থা, কেন? সে বলে, শেখ যখন আমাকে বললেন ওদিকে তাকাও, তাকাতে বলার সাথে সাথে আমি তাকিয়ে দেখি কিসের কামরা, কিসের রুম, কিসের সবুজ জালি, কিসের গম্বুজ, কিছুই নাই। ওখানে সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মুচকি মুচকি হাসছেন আমার দিকে তাকিয়ে। তাহলে নবীরা কি কবরের ভিতরে মুর্দা না জিন্দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি হাজির হয়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে সিটিয়ে আছেন, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। সালাত ও সালাম পেশ করছেন, হঠাৎ যেন কবর থেকে আওয়াজ আসছে আর শুনতে পাচ্ছেন, ও মুফতি মুহাম্মদ শফি, দূরে দাঁড়িয়ে কেন, দূরে কেন, কাছে এসো, কাছে এসো। মনে রাখবা, যে ব্যক্তি আমার সুন্নতের ধার ধারে না, আমার সুন্নতের পরোয়া করে না, আমার তরিকাকে ফলো করে না, আমার রীতিকে পছন্দ করে না, আমার কালচারকে বাস্তবায়ন করে না, সে ব্যক্তি আমার কবরের মধ্যেও যদি এসে সেঁধিয়ে যায়, ঢুকে যায়, তারপরও সে আমার কাছ থেকে অনেক দূরে। আর যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী তার নিজের জীবনকে সাজায়, মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে আমার তরিকাকে বাস্তবায়ন করে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্র সর্বত্র আমার তরিকাকে বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করে, মেহনত করে, এই ব্যক্তি যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, আমার কাছে যদি হাজিরি দিতে নাও পারে, মনে রাখবে সেই ব্যক্তি আমার অতি নিকটে অবস্থান করে। বলছিলাম, দৈহিক এবং শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব, রুহানি নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কাছে আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে, আমার নবীর তরিকায় চলার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আমার পাশে আসার চেষ্টা করো। আল্লাহ তাআলা জানালেন তিনি আমাদের কাছে আছেন। কতটুকু কাছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আমার বান্দা বান্দিরা আপনার কাছে এসে যদি জিজ্ঞেস করে, যখন জিজ্ঞেস করবে আমি কোথায়, আমি কত দূরে, আপনি বলে দেন আমি অতি নিকটে। কতটুকু নিকটে? এতটুকু নিকটে, এতটুকু কাছে, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং তার জবাব দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই, সাড়া দিই। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের অতি কাছে, অনেক কাছে, কিন্তু তাও বোঝা যায় না আসলে কতটুকু কাছে। কারণ এটা যিনি শুনছেন তার শ্রবণ ক্ষমতা, যিনি ডাকছেন তার কণ্ঠের ক্ষমতা, এই দুটোর উপর নির্ভর করে, ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী যা বলেছেন তাই আমরা মানি, ঠিক কি ঠিক না? এই জন্যই গাল খাই, হানাফি হয়,
এজন্যই হানাফি হয়ে হানাফি নামের গাল খাই, বুঝেন না? আমাদেরকে হানাফি হিসেবে কিন্তু অন্যরা গালি দেয় না। কে গালি দেয়? আমাদের জাত ভাইরা গালি দেয়। যারা শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলার দাবি করেন তারাই গালিগালাজ করে। আল্লাহ এনাদেরকে সহি সমঝ নসিব করেন বলে আমিন। মেরে মুখতারাম দোস্ত, বলছিলাম হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি ওখানে দাঁড়িয়ে সালাতু সালাম কি করছিলেন? পেশ করছিলেন, আর কবর থেকে এই আওয়াজ আসছে আর উনি শুনতে পাচ্ছেন। তো এখান থেকে সামনে গিয়ে বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কতটুকু কাছে, এতটুকু কাছে আল্লাহ তাআলা জানালেন যে বান্দা যখনই আমাকে ডাকে আমি তার জবাব দেই, সাড়া দেই, শুনতে পাই। এটা দিয়েও বোঝা যায় না আসলে আরো কতটুকু কাছে। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ কত মাইল দূর থেকে শোনা যেত? আরো আসতে বলেন। 8 মাইল, 13 কিলোমিটার দূর থেকে শোনা যেত। ওইটা কিভাবে সম্ভব? এই জমানার লোকের যারা ফরমালিন মাখা জিনিস খায় আর সার ভরা কি খায়, ফসল খায়, এরকম 2 নম্বরই মার্কা শক্তি দিয়ে ফার্মের মানুষ হয়ে আসল দেশি মানুষের শক্তি বোঝা তো সম্ভব না। আজ থেকে 100 বছর আগেকার কথা। আমার এক উস্তাদে মুহতারাম বর্তমানেও জিন্দা আছেন, হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু, ওনার দাদার কথা উনি শুনিয়েছেন যে ওনার দাদা পিটিয়ে বাঘ মেরে ফেলেছিল। গলার আওয়াজ কেমন ছিল? ওনার বড় চাচাকে পাঠাইছেন বাজার করতে হাটে। এখনকার মতো আজ থেকে 60-70 বছর আগে বা 50 বছর আগে ঘরে ঘরে এরকম মুদি দোকান আর পাশে পাশে সবকিছু পাওয়া যেত না। এক এক এলাকায় হাট বসতো এক এক দিনে। ওই হাট পারে জিনিস উঠতো, ওই জায়গাতে সব মানুষ যেত। মনে আছে কিনা আপনাদের? নবীনরা বুঝবা না বাবারে, আমি কিছু দেখছি, আমার মুরব্বিরা আর বেশি দেখছেন, এদেরকে জিজ্ঞেস করো, তোমরা এই জিনিস বুঝবাই না। তো হাটে পাঠাইছে। ওনার দাদি বলতেছে লবণ আনতে, বলতে তো ভুলে গেছি, লবণ ছাড়া সারা সপ্তাহ চলবো কেমনে, খামো কেমনে। ওনার দাদা যান ঘর থেকে বেরিয়ে ডাক দিছে। ওনার বড় চাচার নাম ছিল বোদাই। কি নাম? তো হুজুর এটা কেমন নাম? কেমন নাম আবার? আমাদের দেশে আছে না নাট বল্টু, স্ক্রু, বদনা, গটি, পালতি নাম রাখতেছে। হুজুর একটা আনকমন নাম দিন। আনকমন নাম দিন? আরে ভাই, আনকমন কমন কোনটা হয়? যেটা বেশি উপকারী হয়, বেশি জনপ্রিয় হয়, ওটাই তো মানুষের কাছে কমন হয়ে যায়। ঠিক কি ঠিক না? আনকমন কোনটা? বেশি আনকমন অত বেশি প্রিয় না, অত বেশি পছন্দের না, এই জন্য কেউ এটারে লয় না। কিন্তু আনকমনের রোগে আমরা মাঝে মাঝে ভুগি। তো আমি একজনকে বলছিলাম খালি আনকমন আনকমন, আমি সাহাবীর নাম দিচ্ছি, তার পছন্দ হয় না। কাব বলছি আনকমন হিসেবে, তার সেটাও পছন্দ হয় না। মুসান্না বলছি, তাও তার পছন্দ হয় না। এটাও বলি, এই তার কোনোটাই পছন্দ হয় না। মাসলামা বলছি, তাও পছন্দ হয় না। পরে আমি বললাম যে ঠিক আছে, এক কাজ করেন, এমন একটা আনকমন নাম রাখেন যেটা কেউ রাখে নাই। জি 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 হুজুর। আমি বললাম ফেরাউন রাখে নাই। এই পৃথিবীতে বর্তমানে আর কারো নাম নাই, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আনকমন নাম তালাশ করে। আরে কিয়ামতের দিন মানুষের নাজাত হওয়ার যখন উসিলা হবে, আল্লাহ তাআলা যখন জোশের মধ্যে আসবেন, রহমতের ক্ষমা করার ইচ্ছা করবেন, ছোট ছোট উসিলা ধরে মাফ করবেন। নামের সাথেও নাম মিলেছে, তার প্রিয় বান্দা বান্দির নামের সাথে নাম মিলেছে, এই উসিলায়ও ক্ষমা করে দিবেন। আয়েশা জান্নাতে যাও, ডাকার সাথে সাথে যত আয়েশা আছে সব দাও। উদ্দেশ্য তো আয়েশা বিনতে আবি বকর, কিন্তু আল্লাহ তাআলার এই প্রিয় বান্দির নামের সাথে মিল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, নাম যেহেতু মিল হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার নবীকে এই কিন্তু বলছিলাম, যাও যাও গিয়ে জান্নাত। আরে নামের মিলের কারণে জান্নাতে যাবে, আনকমন নাম তালাশ করে। খালি সাহাবীর নাম দিলে পছন্দ হয় না। তো বলছিলাম এই হায়, ওই ওনার নাম, চাচার নাম ছিল বোদাই, মনে আছে না নাই? বোদাই। তো উনি বাইরে বেরিয়ে ডাক দিয়েছেন, ও বোদাই নুনানিস। বোদাই ওই সময় বাড়ি থেকে 4 মাইল দূরে। কত মাইল দূরে চলে গেছে? ঠিকই শুনছে এবং লবণ লইয়া আইছে।
তাহলে আজ থেকে 100 বছর আগের মানুষের গলায় যদি এত শক্তি থাকে যে এক ডাকে 4 মাইল দূরে শোনা যায়, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশের নবীর চাচা, ওনার গলার ভিতরে 8 মাইল দূর থেকে শোনার যোগ্যতা ওয়ালা ওরকম শক্তি ওনার গলায় থাকবে না? অবশ্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জমানায় এসে ডাক দিতেন, ওনার ওই শক্তি দিয়েও ডাকতেন, তাহলে 8 মাইল দূর থেকে এই জমানার মানুষ শুনতো না, কারণ শোনার ক্ষমতা কমে গেছে। বুঝা আসছে কি আসে নাই? তাহলে এটা দিয়েও বোঝা যায় না আল্লাহ তাআলা কতটুকু কাছে কতটুকু দূরে। এজন্য মাওলায়ে কারীম অন্য আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমার কৌতূহল এখনো নিবৃত্ত হয় নাই আমি কতটুকু কাছে, তাহলে শুনে নাও শুনে নাও শুনে নাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। এখন প্রশ্ন হলো, আমি কোথায় থাকি, হাবলুল ওয়ারিদ কি জিনিস, এই দুইটা জানতে পারলে আল্লাহ কোন জায়গায় আছেন সেটা বোঝা যাবে। আমি কোথায় আছি আপনি বলবেন, এই যে আপনি চেয়ারে বসে রয়েছেন, সভাপতি সাহেব আরেক সোফায় বসে রয়েছে, আর আমরা নিচে পায়ে বসে রয়েছি। এই তো আমরা যারা বসে রয়েছি এটা আমাদের শরীর, আমি না। আমি আর আপনি এটা নই। আমি আপনি যখন মারা যাই, ঘরের ভিতরে লাশ, এই কে কথা বলে, ঘরের ভিতরে লাশ, ছেলে কান্দে মেয়ে কান্দে, কি বলে, এই কি বলে, আব্বা কোথায় চলে গেলেন আমাদেরকে রেখে, ভাই আব্বা কই গেছে, আব্বা তো এনে হয়ে গেছে। তার মানে বোঝা গেল, সবাই বুঝে এটা আসল আব্বা না, এটা আব্বার শরীর। আব্বা এই শরীরের মধ্যে বিদ্যমান ছিলেন, তাই এই শরীরও সম্মানিত। আব্বা এখান থেকে অন্য কোথাও চলে গেছে, ঠিক কি ঠিক না? তাহলে আমি কোথায় থাকি, আপনি কোথায় থাকি, এটা একটা প্রশ্ন, এটার উত্তর ইনশাআল্লাহ দেব। দ্বিতীয় বিষয় হলো হাবলুল ওয়ারিদ কি জিনিস, কোথায় থাকে। মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করে, হরকত করে, এটার ভিতরে যে সেন্স আছে, আল্লাহ তাআলা এটার গুরুত্বপূর্ণ মাধ্যম বানিয়েছেন ব্লাড সার্কুলেশন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় জায়গায় রক্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। রক্তগুলো যায় হার্ট থেকে, হার্ট পাম্প করে, রক্ত ছিটকে আঙুলের আগা পর্যন্ত চলে যায়, পায়ের আগা পর্যন্ত চলে যায়, যেখানে যেখানে যাওয়ার আল্লাহ রাস্তা করে রেখেছেন সেখানে চলে যায়। হার্টের ভেতরে যেই মোটা মোটা রগগুলা আছে, যেগুলা দিয়ে এই রক্তগুলো যায়, রক্ত যাওয়ার যে রাস্তা, এই যেতে 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 শেষ মাথা পর্যন্ত এগুলো দূষিত হয়ে যায়। দূষিত হওয়ার পরে ওখান থেকে যখন আবার আরেক রাস্তা দিয়ে হার্টের কাছে ফিরে আসে, আসার পথে 4 জায়গায় আল্লাহ তাআলা এটাকে পরিশোধন করেন। 4 জায়গায় পরিশোধন করে সর্বশেষ ফুসফুসের ভিতরে এনে তার কার্বন ডাই অক্সাইডকে পরিষ্কার করে ওখানে তাজা অক্সিজেন ভরে তারপর পরিপূর্ণ পিউরিফাই করে আবার হার্টের কাছে ওই রক্তটা ফিরে আসে। যেই রাস্তাগুলো দিয়ে যায়, মেডিকেল সায়েন্সের ভাষায় এগুলোকে বলে আর্টারি। যেই রাস্তা দিয়ে ফিরে আসে সেই রাস্তাগুলোকে, সেই রগগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ভেইন। তো হার্টের মধ্য থেকে যেই মোটা মোটা রগগুলো দিয়ে রক্ত ছিটকে যায় এগুলোকে আর্টারি বলে, এগুলোর নাম হলো হাবলুল ওয়ারিদ। মাজাজান গলার কাছ দিয়ে যে ধমনী যায় এটাকেও হাবলুল ওয়ারিদ বলা হয়। হার্টের ভেতরে যে মোটা মোটা রগগুলো আর্টারি আছে, যেগুলো দিয়ে রক্ত সারা শরীরে ছিটকে চলে যায়, এগুলোকে কি বলে? হাবলুল ওয়ারিদ বলে। তাহলে হাবলুল ওয়ারিদের মূল জায়গাটা কোথায়? হার্টের ভিতরে। মূল জায়গাটা কোথায়? হার্টের ভেতরে। প্রশ্ন হলো, হার্ট তো একটা গোশতের টুকরা, একটা গোশতের টুকরাকে না নাড়াইলে তো আর নড়তে পারে না। তাহলে হার্ট এই রক্তটাকে পাম্প করে কিভাবে, ছিটকে দেয় কিভাবে? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে
একটা জায়গা আছে, সেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওই জায়গাতে ইম্পালস হয়, স্পন্দন হয়, ও তার ধাক্কায় গোটা শরীরে রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের মধ্যে ইম্পালস কিভাবে তৈরি হয়, স্পন্দন কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে এভি নোডের একটু নিচে আরেকটা জায়গা আছে হার্টের ঠিক গভীর ভেতরে, এটাকে বলে এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। ওইখানে সবার আগে ইম্পালস হয়, ওটার ধাক্কায় এভি নোডে ইম্পালস হয়, ওখান থেকে রক্ত ছিটকায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের মধ্যে নড়াচড়াটা কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট কিছু ক্ষুদ্র রগ আছে যেগুলো দেখা যায় না বাহ্যিক চোখ দিয়ে। ওটার ভেতর দিয়ে এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে আরেক পাশ দিয়ে 2 অণু পটাশিয়াম হয়ে বের হয়। এই ধাক্কায় একটা শক্তি হয় এবং এসএ নোডের ভেতরে স্পন্দন হয়। আমি ডাক্তার মাহবুব মনসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশের একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট, সাফা মারওয়ায় সাই করার সময় আমি জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি সাইনো অ্যাট্রিয়াল নোডের ভিতরে যে ইম্পালস তৈরি হয় এটা আসলে কিভাবে হয়? উনি আমাকে বললেন, কিভাবে হয় আমরা জানি না, আমরা জানি না। মেডিকেল সায়েন্স ওই ব্যাখ্যা দিলেন যে সোডিয়াম পটাশিয়ামের। তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম সোডিয়াম পটাশিয়ামের যে ব্যাখ্যাটা আপনি দিলেন এটাই বা নড়ে কেমনি, এটাও তো কোনো প্রাণী না। উই ডোন্ট নো, আমরা জানি না। মেডিকেল সায়েন্স যে জিনিসটা তার উৎকর্ষের চূড়ান্ত যুগে আমলে এসেও এটা বলতে পারছে না এটা কিভাবে হয়। যাদের কাছে কোরআনিক জ্ঞান আছে তারা 1400 বছর আগ থেকেই সেটা জেনে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 1500 বছর আগে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী ওরা আপনার কাছে রূহ কি জিনিসটা জানতে চায়। বলে দেন, আর রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের একটি আদেশ। যতক্ষণ তার আদেশ বহাল থাকবে ততক্ষণ নড়াচড়া করবে। যখনই ওই আদেশ চলে যাবে, রূহ চলে যাবে, আমি আর আপনি চলে যাব, আর নড়াচড়া করবে না। তাহলে আমি আর আপনি কোথায় থাকি? মেডিকেল সায়েন্সের ভাষায় যেই জায়গাটাকে সাইনো অ্যাট্রিয়াল নোড বলা হয় সেই জায়গাটাতে আমি আর আপনি থাকি, ঠিক কিনা? তাহলে বলেন দেখি, আমি আর আপনি কি হার্টের বাইরে না ভিতরে? আরো আসতে, কোথায় থাকি? হার্টের ভিতরে। হাবলুল ওয়ারিদ যে, ওটা কি হার্টের বাইরে না ভিতরে? আমি মাহবুব মনসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এই দুইটা জিনিসের মাঝখানে পার্থক্য কতটুকু। উনি প্রথম অবাক হয়ে আমাকে প্রশ্ন করছেন, এটা আগে বলেন যে আপনি এসএ নোড এভি নোড এগুলা কোত্থেকে জানলেন? এগুলো তো আমাদের মেডিকেল সায়েন্সের হাইট হটের তারটা, এটা সব ডাক্তার বলতে পারবেন। আমরা বললাম যে দেখেন, আমরা তো আসলে ওই কাগজে সার্টিফিকেট নিয়ে তো চলি না, আমাদেরকে পড়ালেখা করে দিন কাটাইতে হয়। এজন্য যেই বিষয়েই দরকার পড়ে ওই বিষয়ের বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞেস করে ওটা বুঝে নেওয়ার চেষ্টা করি, আমরা লজ্জা পাই না। কিন্তু কিছু কুলাঙ্গার আছে যারা আধাও জানে না কিন্তু মনে করে ফুল জানে। আর মৌলানা সাহেবরা কি জানে, তুমি কি পিটাপিটি খায়া তুমি আলিফ বাতাসা পড়ছো, আমি তো বাইতে বইয়ায় আলিফ বাতাসা জিমা খা পড়া লাইছি, তুমি আবার আমার চেয়ে বড় আলেম হইলা। বোকা মানুষ, আসলে কি মানুষ? এই জন্য আলেম ওলামা তাদের কাছে দুনিয়ারও জ্ঞান আছে, আখিরাতেরও জ্ঞান আছে। উভয় জগতের জ্ঞান থাকার কারণে তারা অর্ধ শিক্ষিত নয়, তারা পূর্ণ শিক্ষিত। আর যাদের কাছে আখিরাতের কোনো জ্ঞান নাই, শুধু দুনিয়ার জ্ঞান আছে, প্রকৃতপক্ষে ওরাই অর্ধ শিক্ষিত। কিন্তু অর্ধ শিক্ষিতরা বুঝে না যে আসলে পূর্ণ শিক্ষিত কে, কারণ অর্ধ শিক্ষিত এজন্য বুঝে না। তা আমরা জিজ্ঞেস করতে কিন্তু লজ্জা পাই না। তো জিজ্ঞেস করলাম, তখন উনি বললেন, হুজুর কোনো ফাঁকি নাই, একদম লাগা লাগা। আমার সাথে সাথে এই আয়াতের মর্ম বুঝে এসে গেল। মাওলা যেন বলতে চাইলেন, বান্দারে তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে আমি আল্লাহ তোমার তার চেয়ে বেশি কাছে। তার মানে হলো বান্দা, তুমি তোমার যতটুকু না কাছে আমি তার চেয়েও বেশি কাছে। মাওলায়ে কারীম যখন আমাদের হয়ে গেছেন, অতএব জানিয়ে দিলেন, বান্দা
তুমিও আমার হুকুম আহকাম মানার মাধ্যমে, আমার নবীর তরিকায় চলার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। আমরা আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য সকলে রাজি আছি কিনা? আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল করে নে। আয় মাওলা, তোমার ওলিদের উপস্থিতিতে হাত উঠিয়েছি মাওলা। আয় আল্লাহ, দয়া করে আমাদের বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার বন্ধু বানিয়ে দেন। আয় আল্লাহ, দুনিয়া থেকে আপনার ওলি না বানিয়ে দুনিয়া থেকে নিয়েন না মাবুদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তৌফিক দান করেন।